গাছের 6টা পাখি বসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই 6টা রিপু পাখি হয়ে পড়ে আনাগুনা কৃষ্ণ নাম রাম নাম শুনতে দেয় না। তাই যদি এই পাখিগুলোকে দূর করতে হয় তবে একের দিকে ভক্ত মিলে হাতে তালি দিয়ে নাম সংকীর্তন, সেটাই তো থাকে ব্রজের। তাই কৃষ্ণ নামে হয় জীবের আত্মশুদ্ধি, প্রেমের উদয়, আর রাম নামে জীবের দেহের পাপ ক্ষয় ও মুক্তি হয়। তাই ভগবান দয়া করে দুটি হাত যদি দিয়ে থাকে তবে তালি দিলে দরকার নাই। ওই আমার পতিত পাবন গুরু রাম জয় রাম। মনে হয় দাদার লগে কোনো শত্রুতা মেয়ে আছে, কীর্তন যেমন করবো সাউন্ড দিয়ে দেবো যাতে কুশের গলাটা শেষ হয়। বিষয় দিদি হয়ে গেছে গা হবাই লোক নিমন্ত্রণ করতেছে, তারা নিমন্ত্রণটা দিয়ে নিমন্ত্রণটা না দিলে এমনি উঠতে বাইর যেতেছে ঘরে বাইর গেলে ধরে কেম কেম। তাই শুনো এমন আজ লোমেশ মুনি যখন ধ্যানখানা ভঙ্গ হয়েছে এমনি সময় লোমেশ মুনি দেখিবারে পায় অদূর থেকে কোথায় যেন রাম নাম শোনা যায়। তাই লোমেশ মুনি রেখে রেখে বলছে, রেখে শোনালে রাম নাম বাছা রে আজ তোমাকে এমন মধুমাখা রাম নাম জানো? আমি ভেবেছিলাম রাম নাম শুনে ধ্যান ভঙ্গ হবে, তুমি আমাকে অভিশাপ দেবে, কিন্তু আজ দেখিবারে পাই ওই রাম নাম শুনে যেন তোমার নয়ন গেলে বক্ষ ভেসে যায়। আমি মনে করি তুমি কি পারো না একখানা ঘর তুলে সেখানে বসে বসে রাম নাম গাইতে? যদি আমি এত বড় ভক্ত হয়ে থাকো তবে কিসের কারণে তুমি আজ এমনি ভাবে বসে আছো? কারণ এই পৃথিবীতে রাম নামের ভক্ত যারা তারা তো ঘর করেছে, বাড়ি করেছে। আমি
তুমি কিসের কারণ এমনি ভাবে কুশাসন মাথায় দিয়ে রেখেছ? বলছিস সুমন্ত্রী, এই পৃথিবীতে কিসের তরে করব ঘর, কিসের তরে বাড়ি, কিসের তরে করব সুমন্ত্রী বাবার সংসারী? এই পৃথিবীতে দুদিনের তরে সেইখানে এত তরাই আর মরাই সুমন্ত্র একটিবার তাকিয়ে দেখো পিছনের দিকে যে বেলাটা বেশি নাই। তাই আজ রমেশ শুনে রেখে রেখে বলছে সুমন্ত্র একটিবার শুনে দিয়ে হবে কার লাগিয়া কান্দরে তুমি কার কার বাকে আমরা তো জানি না দাদা কবে মারা যাবো জানি এবার মোল্লা সামনে টিকতাম না কি না রাখা দক্ষিণ দিকে লেগেছে এইবার মরলে বলো সামনে দিকে ঠিক দিদি মানছে কয়বার মরে গো ঠিক না যদি এমনটা জানতাম হলে আগে তুই সেবার মইরা দেখতাম মোটা রড দিয়ে বিল্ডিং না তুলতাম আমরা জানি না বাবা কবে মারা যাবো তাই ঘর করেছি বাড়ি করেছি বিল্ডিং তুলেছি মোটা মোটা রড দিয়ে যাতে বিল্ডিং ভাঙ্গা হলো কিন্তু রড যাতে ভাঙ্গা না ভালো কথা
তোলা হয়েছে 2টা বিল্ডিং করছি একটা 2টা না রাখতে বলবো কই না কই তাই আবার ভগবানরা কই ভগবান আর যদি একটা করতাম আরেকটা দালা বালা কথা ভগবান করতে যেমন চাই তার একটা দিয়ে দেই এবার যখন দিছে অন মাইয়া না রইছে আরেকটা জামাই মাইয়া থাকবো কই ভগবান ভুল হয়ে গেছে আরেকটা যদি ভাবতাম ভগবান করতে যেমন চাই সেই দিয়ে দেই দিয়া দিছে অন চিন্তা করে কই যাব ভগবান যে কইলাম এটা তো লস এগুলো দেখি না ভগবানের কাছে চাই আরেকটা তাই যখন ভগবানের কাছে চাইছে ভগবান তার এইবার দিয়ে এবার সুন্দর মতো লইয়া গেছে ওই যে ঘরের পিছনে বাড়ির পিছনে সকলে কিছুর পিছনে দৌড়াইছে কিন্তু বাবা গোবিন্দের পিছনে দৌড়ানোর সময়টা তাই ঘর কইরা বাড়ি কইরা সকল কিছু করে দপ্পড়ে নিতে হই না তাই শুনো দিয়ে মনে করি ঘর করো বাড়ি করে এমনি করো এমনি করো টাকা পয়সার পেছনে ছুটো কখনো কাজ হবে না কেন জানো ওরে ভাবে ধন থাকিলে হয় না ধনী ওরে কৃষ্ণ ধন চার নাই রে হবে কে বা ধনী কে বা গরিব বোঝা বড় এটা যাতে দূরের থেকে একটু টান একটু ইয়ে করে টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি সকল ছাড়ি লইয়া হরিণ নাম সঙ্গের সাথী টাকা পয়সা কি সঙ্গে এই পৃথিবীতে ঘর করেছো বাড়ি করেছো যা কিছুই করেছো একদিন সব ছেড়ে যেতে হবে তাই একটিবার শুনো দিয়ে মন তুমি এই এখানে এসেছো কিসেরই কারণ সুমন্ত্র রেখে রেখে বলছে মণিগ বলি তব ঠাই কারণ আছে একখানা আমার প্রভু রাম করেছেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন তুমি যে করতেছ 2 দিন পরে নাকি মইরা যাবে 2 দিনের পরে 2 দিন পরে মইরা যাইবা এটা যে কই থাকছে বালা কথা আমরা তো জানি না বাবা কবে মরবো জানি গতি না আমরা কি কেউ জানি না কিন্তু তুমি মনে মনে জানো 1 সপ্তাহ পরে মইরা যাবো সবাই কি 1 সপ্তাহের মধ্যে মরবা এটা কেমন কথা সবাই বলে 1 সপ্তাহের মধ্যে মরবো 7 দিনের মধ্যে এই কথা বলে যদি কন্যার দরকার না আপনি গন্যা দেখেন না ভালো কইরা কি গো ঠাউর দি সবাই কি 1 সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে মরাম গো বাবা সকলের আয়ুকাল মাত্র 7 দিন শনি থেকে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 7 দিন মৃত্যুটাও কিন্তু এই 7 দিনের মধ্যেই হবে তাই সকলের আয়ুকাল মাত্র 7 বার গোলাইডি থাকবে তাই শুনো দিয়ে মন কিসেরই কারণে শেষ বলছে মনি গো বলিতা বটাই সবার আয়ু তো 7 দিন কিন্তু তোমার আয়ুটা জানতো আয়ু খানা সমুদ্রের সম্মুখে লোকের দেখে রেখে বলছে সমুদ্র রে বেশি দিন আর বাঁচতাম না বেশি দিন বাঁচতাম না যা খাওয়ানোর খাওয়াই দেখেন রোগী যদি একটা ক্যান্সার হইনা লাইছে জীবনে কিছু খাওয়ায় না যাইবে না বৃষ্টির বা শরীরে দৌড় দেখিয়ে কয় দিদি কি খাইতাম মন খাওয়াই চাইছে না মরে যাবো 2 দিন পরে বেড়া যাই না লাগছে এখন গেছে কি খাইতো মন
তাই শুনো দিয়ে মন বলো, বলো। আমার এই বেলা অতি অল্প সময় একটু অল্প 7 দিনে হয় 1 সপ্তাহ 1 সপ্তাহ 15 দিনে 1 পক্ষ 30 দিনে 1 মাস 12 মাসে 4 12 48 যুগে একটা মনন্ত এমনি 71 মন্বন্তর গেলে একটা দিব্যযোগ আর এমন একটা দিব্য যুগ যখন যায় ব্রহ্মার মাত্র একটা চোখের পলক অন্য মরবা কুশাই এই তেলুকু আসা আবার নিমন্ত্রণ দিয়ে দিব না আমরা সাথ দেব আমি বললে তেলিকুনা সাহাবারা নিমন্ত্রণ দিব। আমার সাধ্য খাইতে কিবা যাইবে না আমার সাধ্য খাওয়ানো লেগে পদার্থটা ভালোই কইরা কুশাই আমার তো কল লাগতো না নইলে আমি আয়োজন করুন লাগতো না খাওয়া দিতে আয়োজন করলাম কেজি 2 ডাল দাম মুখ ডাল আর কেজি 2 ট্যাঙ্কর ডাল আর এই কেজি 2 ধরেন হাইটটা সাইমন জল এ কুমিল্লাতে ডাইলাম সাতপুর কাটে 2 কেজি ডাল 2 কেজি চালের মধ্যে বলে 6 মণ ডাল ও কুশাই হাত দিয়ে ভক্তরা খায়া দক্ষিণা দিয়ে দেব না এ বাড়িটার রাখিয়া আর বাড়িটার শুধু লাগে না বাইরে শুনো দিয়ে বলো বলো এমনি ভাবে যখন হয় ব্রহ্মার একটা চোখের পলক আমি লোমেশের মাত্র একটা পশম ঝরে মা হিসাবটা মনে রাখেন 12 বছরে এক যুগে 4 12 48 যুগে হয় একটা মন্বন্তর এমন 71 মন্বন্তর গেলে হয় একটা দিব্য যুগ ব্রহ্মার হয় মাত্র একটা চোখের পলক আলু মেশের হয় একটা পশমের পতন সেদিন এমনি ভাবে এক 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 করে সকল পশম ধরে যাবে আজ সুমন্ত্র রেখে রেখে বলছে মনিকা বলি তবে ঠাই তোমার মনন্দ বোধহয় জমের খাতা লেখা নাই তাই শুনো দিয়ে মন বলো বলো এই আয়ু লই আইছ তোমার আর মরণ এই দুই আমি নাও কুশা আমার ভুলটা কে বাদ না তোমার তাই সাথে এই হচ্ছে রামচন্দ্র যজ্ঞের নিমন্ত্রণ আজ এদিক দিয়ে সুমন্ত্র দিয়েছেন নিমন্ত্রণ আর আমরা ডেকে ডেকে কি বলেছি জানো মা ওগো কই গেলা গো বাড়ি ওলা বাড়ি মুদের অনেক দূর নাই গো আমার বাংলা বালা নাই গো বালা গলা সুর একটুখানি চা খাওয়াইতা বাহির হইতো গলার সুর নাই গো আমার বাংলা বালা নাই গো বালা শোনেন শোনেন ভক্তবৃন্দ চা খেয়ে করো আনন্দ ও যে চায়ের সাথে বিস্কুট হইলে আমাদের হইল নাই গো আমার বাংলা বালা কন্যা গেছে গলার সুর তোমরা আমার মাসি পিসি তা খাওয়াই একটু বেশি চায়ের সাথে মুড়ি দিলে খিদামতের হইতো রে ওই বাড়ির মালিক করেছেন কিন্তু চা প্রসাদের আয়োজন সকলে মিলে করবেন চা প্রসাদের সেবন অন্তে করিবেন শ্রবণ মধুর রামায়ণ পালা কিন্তু মা সীতা দেবীর পাতাল গমন বলি তব ঠাই পালা শেষ না বুঝা কুশাই কারণ একটা কথা মনে রাখবেন ডালের মধ্যে কিন্তু নিচে 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 তদরূপ পালার মধ্যেও কিন্তু শেষ এতক্ষণ হাসি মাসি দিয়ে যায় কিছু বাবা গুছাই আনছে একটু পরে কিন্তু মৌমাছির মতো মধু দেওয়া হবে মধু সাইরা তাই সেই মধুর অধিকারী যারা তারাই মধু নেবে আর যারা আমার মতো বিশ্বের অধিকারী তারা বাবা বাড়ি চলে যাবে তাই কিন্তু সময় করে শ্রবণ বাড়িওয়ালা করেছে কিন্তু চা প্রসাদের আয়োজন সকলে মিলে করে চা প্রসাদের সেবন অন্তে করিবেন শ্রবণ মধুর রামায়ণ পালা শেষ না করিয়া আর যদি কারোর ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় আমাদের থেকে নিয়ে নেবেন ও বলো জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম
Ai khaiyo. Masih ni ke?